বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত অনলাইন প্রাইভেট ব্যাচের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স তৃতীয় বর্ষ এবং বিবিএস পাস কোর্স ডিগ্রির পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। তাহলে অপারেটিং সেগমেন্ট চ্যাপ্টারের প্রবলেম C5 পৃষ্ঠা নম্বর হচ্ছে 46। প্রশ্নটা আমরা একটু পড়ে নেই। এ ফ্যামিলি ফ্রেন্ড হ্যাজ asked to help in analyzing the operation of three enormous companies operating in the same service section industry. একটা ইন্ডাস্ট্রির সার্ভিস সেকশনের তিনটা অংশ দেওয়া আছে, তিনটা কোম্পানি এ বি সি কোম্পানির। সাপ্লাই দ্য মিসিং ডাটা ইন দ্য টেবিল বিলো। নিচে যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলের মধ্যে বেশ কিছু আইটেমের টাকাগুলো মিসিং, এখানে হোয়াট চিহ্ন দেওয়া আছে। এই মিসিং ডাটাগুলো আমাদেরকে বের করা লাগবে। এখন যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর উপরে নির্ভর করেই আমাদের এই মিসিংগুলো করতে হবে। তো প্রথম যে ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেলস দেওয়া আছে, সেলস এবিসি উভয় মানে তিনটা কোম্পানিরই দেওয়া আছে। নিট অপারেটিং ইনকাম এতে নাই, শুধু বিতে আছে, সিতে আবার দেওয়া নেই। তাহলে এর একটা আবার সির একটা বের করতে হবে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আছে, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের মধ্যে আছে, প্রথম আছে পার্সেন্টেজ, অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা নর্মাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজের হার বের করতে হবে। আর এখানে যে টাকা অ্যামাউন্ট লেখা, এটা তারা বোঝাচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। মিনিমাম রিকোয়ার্ড ইনকামের টাকা হচ্ছে এগুলো, দুইটা মিসিং। শেষে দেওয়া আছে রেসিডিয়াল ইনকাম। এ এবং বি কোম্পানির রেসিডিয়াল ইনকাম দেওয়া নেই, শুধুমাত্র সিটটা দেওয়া আছে। তো আমরা যেভাবে অঙ্ক করব সেটা হচ্ছে একটা একটা করে কোম্পানি আমরা আগে কমপ্লিট করে শেষ পর্যন্ত যাব। তো প্রথম আছে আমাদের এখানে এ কোম্পানি। এ কোম্পানিতে আমরা মিসিং দেখতে পাচ্ছি তিনটা, অপারেটিং ইনকাম দেওয়া নেই। তারপর নিচে দেখতে পাচ্ছি যে টাকার অ্যামাউন্ট চাচ্ছে, কিসের টাকা? মিনিমাম রিকোয়ার্ড ইনকামের টাকা, আর একটা হচ্ছে রেসিডিয়াল ইনকামের টাকা। এখানে মূলত আমাদেরকে সূত্র ব্যবহার করে এই মিসিং অ্যামাউন্টগুলোকে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, যেহেতু এই মিসিংগুলো আমাদের করতে হবে, তাই এরকম একটা বক্স করে সেই মিসিংগুলোকে আমরা এখানে ফাঁকা রেখে তারপরে কি করতে পারি? অঙ্ক করতে পারি। আগে আমরা একটা বক্স করে নিই, তাহলে আমরা ক্যালকুলেশন অফ মিসিং ফিগার প্রশ্নপত্রের যে বক্সটা দেওয়া আছে এই বক্সটা আমরা এখানে লিখে নিলাম। এবার এই বক্সের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে মূলত প্রশ্নে হোয়াট দেওয়া আছে। তো আমরা এখানে হোয়াট দেব না, এর কারণ হচ্ছে এই মিসিংগুলো আমরা ক্যালকুলেশন করে বের করব এবং এখানে এসে পোস্টিং দেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এতে আমাদের টোটাল মিসিং আছে তিনটা। এখানে একটা মিসিং আছে, নিট অপারেটিং ইনকাম দেওয়া নাই। এরপরে আছে আমাদের এখানে যে অ্যামাউন্ট, অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড ইনকাম দেওয়া নাই, এবং লাস্টে আছে রেসিডিয়াল ইনকাম দেওয়া নাই। তো এখন আমরা প্রথমে এই কোম্পানিটা কমপ্লিট করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে নিচে যে ওয়ার্কিংগুলো করব বা নোট যেটাই বলো, ওয়ার্কিং অথবা নোট, প্রথমে আমরা একটা একটা করে কোম্পানি শেষ করব। তো প্রথমে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি এর যে মিসিংগুলো আছে এইগুলো বের করব। তো এতে যে মিসিংগুলো আছে আমরা দেখতে পাচ্ছি তিনটা মিসিং আছে। তো আমরা প্রথম মিসিংয়ে চলে আসলাম। প্রথম মিসিং হচ্ছে নিট অপারেটিং ইনকাম। তো আমাদের খেয়াল করতে হবে যে নিট অপারেটিং ইনকাম এটা কোন সূত্রের মধ্যে আছে। নিট অপারেটিং ইনকাম আমরা জানি যে ROI এর সূত্রে আছে, যেহেতু এখানে ROI আছে, তারপরে সেলস আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসও আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ROI এর যে সূত্রটা আছে ওইটা ব্যবহার করলে কিন্তু খুব সহজেই নিট অপারেটিং ইনকামের রেজাল্টটা বের করতে পারি।
তাহলে আমরা আর ও আই এর সূত্রটা ব্যবহার করেই অঙ্কটা করতে পারি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? উপরে হচ্ছে নিট অপারেটিং ইনকাম ভাগ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এখন আমরা মান বসাবো। তো আরওআই কোম্পানির আরওআই হচ্ছে 18%, ভাঙায় লিখলে 0.18। নিট অপারেটিং ইনকাম এটা দেওয়া নেই, আমি সংক্ষেপে লিখলাম এনওআই, নিট অপারেটিং ইনকাম। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমাদের এখানে দেওয়া আছে 30 লাখ টাকা। অতএব এনওআই নিট অপারেটিং ইনকাম সমান আড়াআড়ি গুণ করে দাও, 30 লাখ গুণন হচ্ছে 0.18, তাহলে রেজাল্ট চলে আসে 5,40,000। এই 5,40,000 এটাই হচ্ছে আমাদের কি প্রথম মিসিং অ্যামাউন্ট। তাহলে এখানে 1 নাম্বার যে মিসিং অ্যামাউন্ট আমরা পেলাম কত? 5,40,000। এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু একটা মিসিং করে ফেলছি। দ্বিতীয় যে মিসিংটা আছে আমাদের এখানে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম, যেহেতু অ্যামাউন্টের কথা বলছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করতে হবে। তো মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সূত্র তো আমরা জানি, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন কি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই যে 16% দেওয়া আছে, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে কত? 30 লাখ। তো পার্সেন্টেজ করলে কিন্তু এখানে রেজাল্ট চলে আসবে 4,80,000 টাকা। যদি এটা আমরা জানি যে পার্সেন্ট করলে চলে আসবে, কিন্তু এটা আমরা 2 নম্বরে ওয়ার্কিং বা নোট করে দেখিয়ে দিব। নোট বা ওয়ার্কিং নাম্বার 2, মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার সূত্র হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে 30 লক্ষ টাকা অ্যাভারেজ অ্যাসেটস গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে এখানে 16%। 16% করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 4,80,000 টাকা। এটা কিন্তু আমরা অলরেডি এখানে লিখছি। এরপর আমাদের যে মিসিংটা আছে রেসিডিয়াল ইনকাম। রেসিডিয়াল ইনকামের রুলস হচ্ছে কি, নিট অপারেটিং ইনকামে যে বের করছি 5,40,000 থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম 4,80,000 মাইনাস করলেই কিন্তু আমরা পেয়ে যাব রেসিডিয়াল ইনকাম। তারপরে আমরা এটা ছোট্ট একটা নোটের মাধ্যমে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কোম্পানির 3 নাম্বার মিসিং। রেসিডিয়াল ইনকাম সমান নিট অপারেটিং ইনকাম মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম, অর্থাৎ প্রথম মিসিং থেকে যে দ্বিতীয় মিসিং যেটা এটা মাইনাস। তো নিট অপারেটিং ইনকাম আমরা ওয়ার্কিং ওয়ানে বের করছি 5,40,000 মাইনাস মাত্র বের করলাম 4,80,000 মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। তো এখানে মাইনাস করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 60,000 টাকা। এটাই হচ্ছে আমাদের রেসিডিয়াল ইনকাম। তো এই 60,000 টাকা আমরা এই যে মিসিং অ্যামাউন্ট যেটা আছে রেসিডিয়াল ইনকাম 60,000 এখানে বসিয়ে দেব। তাহলে কিন্তু অলরেডি আমাদের কোম্পানি এর যে মিসিংগুলো ছিল এই মিসিংগুলো কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এখন আমরা চলে যাব কোথায়? কোম্পানি বিতে। কোম্পানি বিতে আমরা দেখতে পাচ্ছি সেলস দেওয়া আছে, নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে, কিন্তু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া নাই। তো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমরা চাইলে কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারি। এখানে নিট অপারেটিং ইনকাম, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আর আরওআই আছে। প্রশ্নের ডাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরওআই আছে, তাহলে আরওআই বসাবো। নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 2,80,000, 2,80,000 বসাবো। তাহলে বাকি রইল কি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস।
তো ক্যালকুলেশন করলে তো অপারেটিং অ্যাসেটস বেরিয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আবার চাইলে এই আর ও আই এর সূত্র দিয়েই কিন্তু কোম্পানি বির দ্বিতীয় মিসিংটাও বের করে নিতে পারি। তো আমরা খুব সহজেই তাহলে আমরা ওয়ার্কিংটা করে নিই। এখানে আমরা লিখে নেব আবার কোম্পানি বি। তো কোম্পানি বির যে প্রথম মিসিংটা সেটা হচ্ছে নিট অপারেটিং অ্যাসেটস। নিট অপারেটিং অ্যাসেটস আমরা যেটা বললাম আমরা আবার আরও এর সূত্রই ব্যবহার করব। উপরে হয় কি নিট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। আমি সংক্ষেপে লিখলাম। এখন আমরা আসলে মান বসাই। বি কোম্পানিতে আমাদের আর ও আয়ের মান দেওয়া আছে 14%, ভাঙায় লিখলে 0.14। নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 2,80,000 টাকা। নিচে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। তো আর গুণ করো, তাহলে 0.14 এর সাথে গুণ হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট সমান হচ্ছে 2,80,000। তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস তুমি এই পাশে রাখলা। এই 14 পয়েন্ট যেটা আছে এটা যদি আমরা পক্ষান্তর করে দিই, ঠিক আছে, এই পাশে আছে গুণন সম্পর্ক, তাহলে এই পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেটরে একবারে 2,80,000কে যদি 0.14 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসের অ্যামাউন্ট চলে আসবে। তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট চলে আসতেছে টোটাল 20 লক্ষ টাকা। এটা হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এটা আমাদের বি কোম্পানির 1 নাম্বার প্রথম মিসিংটা। তো আমরা চলে যাচ্ছি বি কোম্পানির যে প্রথম মিসিংটা আছে এখানে আমরা টাকাটা বসিয়ে দেব। কত টাকা? 20 লক্ষ টাকা। আমাদের দ্বিতীয় মিসিং হচ্ছে মিনিমাম রেট অফ রিটার্নের পার্সেন্টেজ। আমরা জানি যে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম, এই যেখানে যে ইনকামটা আছে এই ইনকাম বের করার জন্য সূত্র ব্যবহার করা হয় অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন হচ্ছে মিনিমাম রেট অফ রিটার্ন। তো এটার মিনিমাম রিটার্ন যদি আমরা এই পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করি তাহলে কিন্তু এই অ্যামাউন্ট চলে আসবে। যেহেতু আমাদের এখানে মিনিমাম রিকোয়ার্ড ইনকামের অ্যামাউন্টটা দেওয়া আছে এবং অপারেটিং অ্যাসেটস দেওয়া আছে, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই পার্সেন্টেজটা বের করে ফেলতে পারি। আরও শর্টকাট যদি চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিনিমাম রিকোয়ার্ড ইনকাম যেটা আছে এই যে 3,20,000 এটাকেই যদি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু খুব সহজে আমি এই পার্সেন্টটা বের করে ফেলতে পারতাম। তারপর আমি সূত্রে তোমাদেরকে নোট করে ওয়ার্কিং করে এটা দেখাই দিচ্ছি। তাহলে আমরা প্রথম ক্লাসে সূত্র শিখছিলাম এই যে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার, যেটা এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো আমাদের অঙ্কে কিন্তু মিসিং হচ্ছে এটা মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন। তাহলে আমরা বাকিগুলোর মানগুলো বসাই। তো মিনিমাম রিকোয়ার্ড ইনকাম যেটা, মিনিমাম রিকোয়ার্ড ইনকাম কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 3,20,000 টাকা। এটা আমরা বসাই দিলাম সমান অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস তো আমরা মাত্র বের করলাম এখানে 20 লাখ, ঠিক আছে। তো এখানে আমরা দিচ্ছি 20 লক্ষ গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটি তো বের করতে হবে। মিনিমাম সংক্ষেপে লিখে দিচ্ছি, বুঝে নিও, ঠিক আছে, রেট অফ রিটার্ন। এবার আসো এটার সাথে কি গুণন সম্পর্ক, তাহলে এই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। তার মানে 3,20,000 এখানে ভাগ হচ্ছে 20 লাখ, 20 লক্ষ এখানে হচ্ছে কি মিনিমাম রেট অফ রিটার্ন। এবার 3,20,000কে যদি আমরা 20 লাখ দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে 0.16। 0.16 এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করি তার মানে হচ্ছে 16%। এটাই হচ্ছে কি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এখন আমরা এই মিসিংটা কিন্তু আমরা আবার আমাদের ছকে নিয়ে বসাই দিতে পারি। এটা ছিল আমাদের বি কোম্পানির মিসিং দ্বিতীয়টা। কত পার্সেন্ট বের করলাম? 16%। এই হচ্ছে আমাদের বি কোম্পানির মিনিমাম রিকোয়ার্ড রিটার্নের অ্যান্সার। এখন এখানে আরেকটা মিসিং আছে, আমরা দেখতে পাচ্ছি রেসিডিয়াল ইনকাম। তো রেসিডিয়াল ইনকাম তো আমরা আগে থেকে জানি যে নেট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম এই যে 3,20,000 মাইনাস করলে এখানে কি চলে আসবে রেসিডিয়াল ইনকাম। তো তারপর আমরা নোট করে আবার দেখাই দিই রেসিডিয়াল ইনকামটা কিভাবে।
তাহলে আমাদের 3 নাম্বার যে মিসিংটা ছিল সেটা ছিল রেসিডুয়াল ইনকাম। কি সূত্র? নেট অপারেটিং ইনকাম মাইনাস হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 2,80,000 মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম প্রশ্নপত্রে দেওয়া আছে 3,20,000। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপারেটিং ইনকামের চাইতে মিনিমাম রিকোয়ার্ড ইনকামটাই বেশি। তো এইখানে রেসিডুয়াল ইনকাম না হয়ে দেখা যাচ্ছে রেসিডুয়াল লস হয়ে যাচ্ছে 40,000, নেগেটিভ ফিগার। তাহলে এই লসটাই আমাদের কি করতে হবে? এখানে পোস্টিং দিতে হবে। তাহলে 3 নাম্বার যে মিসিং হচ্ছে 40,000, এটা রেসিডুয়াল ইনকাম লস ফিগারে দেখাইতে হবে। এরপর হচ্ছে আমাদের কোম্পানি সি। এখানে আমরা আবার 3টা মিসিং দেখতে পাচ্ছি। 1 নাম্বার যে মিসিং সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম, 2 নাম্বার মিসিং হচ্ছে আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং 3 নাম্বার যে মিসিং আছে সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম মিসিং। তো এখন আমরা যদি একটা একটা করে চিন্তা করি, নেট অপারেটিং ইনকাম, তো নেট অপারেটিং ইনকাম এই যে মাত্র আমরা যেটা বের করলাম যে অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম মাইনাস করলে পাওয়া যায় কি? রেসিডুয়াল ইনকাম। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু মিনিমাম রিকোয়ার্ড ইনকামও নাই, আবার নেট অপারেটিং ইনকামও নাই। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই মিসিংয়ের জন্য নেট অপারেটিং ইনকামটা শুরুতে বের করতে পারতেছি না। ঠিক আছে? এখানে কিন্তু আমরা বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে এই মিনিমাম রিকোয়ার্ড ইনকামটা বের করতে পারি, এখান থেকে কিন্তু খুব সহজেই অপারেটিং ইনকাম পাওয়া যাবে। তাহলে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার সূত্র আমরা যেটা জানি যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসকে মিনিমাম রেট অফ রিটার্ন 15% দিয়ে করলে এটা বের হয়ে যাবে। আর যখনই আমরা মিনিমাম ইনকামটা বের করতে পারবো, তো অপারেটিং ইনকাম থেকে মিনিমাম ইনকাম মাইনাস করলে রেসিডুয়াল ইনকাম পাওয়া যায়। তার মানে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু অপারেটিং ইনকাম পাওয়া যাবে। আর অপারেটিং ইনকাম যখন পেয়ে যাব, অপারেটিং অ্যাসেটস এখানে আছে, খুব সহজেই আমরা আরওআই বের করতে পারবো, কারণ এখানে সেলসও দেওয়া আছে। তাহলে আমাদের এখন প্রথম যে কাজ হচ্ছে, আমাদের মিসিং 3 নাম্বারটা বের করতে হচ্ছে, অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। তো মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সূত্র আমরা জানি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসকে মিনিমাম রেট অফ রিটার্ন দ্বারা গুণ করা। তাহলে চলো আমরা সূত্র লিখি। এটা হচ্ছে কোম্পানি সি। সি কোম্পানির আমরা প্রথমেই যে 3 নাম্বার মিসিংটা আছে এটা বের করব। তো 3 নাম্বার যে মিসিংটা আমরা পাচ্ছি খুঁজে সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম সমান অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আমরা দেখতে পাচ্ছি 18 লাখ টাকা দেওয়া আছে, গুণন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে প্রশ্নে দেওয়া 15%। তাহলে এখানে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 2,70,000। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে মিসিং। তাহলে যে 3 নাম্বার মিসিং, এখানে আমরা রেজাল্ট বসিয়ে দেব 2,70,000। এখন কিন্তু আমরা খুব সহজেই নেট অপারেটিং ইনকাম 1 নাম্বার মিসিং বের করতে পারি। অর্থাৎ নেট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম 2,70,000 মাইনাস করলে পাওয়া যায় 90,000 রেসিডুয়াল ইনকাম। তাহলে এই 2,70,000 এর সাথে যদি আমরা 90,000 যোগ করে দিই তাহলে কিন্তু নেট অপারেটিং ইনকাম পাওয়া যাবে। তাহলে আমরা এটা হচ্ছে মিসিং 1, নেট অপারেটিং ইনকাম যদি বের করতে চাই তাহলে মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সাথে প্লাস করে দিব রেসিডুয়াল ইনকাম। তো মিনিমাম রিকোয়ার্ড ইনকাম আমরা মাত্র বের করলাম 2,70,000 প্লাস রেসিডুয়াল ইনকাম প্রশ্নপত্রে দেওয়া আছে আমাদের 90,000।
তাহলে 2,70,000-এর সাথে 90 যোগ করলে 3,60,000। এইটার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার মিসিং। তাহলে এখানে আমরা বসাই দিচ্ছি টোটাল রেজাল্ট কত আসলো, 3,60,000। তাহলে এই মিসিংয়ে বসবে 3,60,000। এখন আর আমাদের একটা মিসিং আছে ROI। যেহেতু সেলস আছে, নেট অপারেটিং ইনকাম, এভারেজ অপারেটিং অ্যাসেটস সব দেওয়া আছে, তাহলে ROI বের করার কোনো ব্যাপারই না। নেট অপারেটিং ইনকাম ভাগ হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেটস। তাহলে আমরা মিসিং নাম্বার 2 বের করব। ROI সমান নেট অপারেটিং ইনকাম ভাগ হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেটস। তো নেট অপারেটিং ইনকাম মাত্র বের করলাম 3,60,000, আর এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 18 লাখ। ROI এর ক্ষেত্রে পার্সেন্ট চিহ্ন দিতে হয়, তাহলে গুণন 100 হবে। 3,60,000 ভাগ হচ্ছে 18 লাখ গুণন 100, তাহলে হচ্ছে 20%। এখন এই পার্সেন্ট আমরা এই মিসিংয়ের ঘরে এখানে বসাই দিব। এভাবেই কিন্তু আমরা এই মিসিংটাকে সম্পূর্ণ করতে পারি। এখানে বেশ কিছু ওয়ার্কিং আছে, ছোট ছোট ওয়ার্কিং, যেগুলো না করেও আমরা এখানে করতে পারি, তবে দেখাই দিতে হবে। যদি পার্ট সিতে আসে, যেহেতু বড় অঙ্ক, কোম্পানি ABC 3টা যদি একত্রে আসে, সেক্ষেত্রে আমাদের পার্ট সিতে অঙ্কগুলো আসবে, তখন আমাদের এত এত নোট করতে হবে। আর যদি একটা কোম্পানি দিয়ে শুধু আসে, A কোম্পানি অথবা B কোম্পানি দিয়ে 3টা মিসিং, সেক্ষেত্রে আমাদের পার্ট বিতেও অঙ্কটা কিন্তু আসতে পারে। তো আজকের অঙ্কটা কিন্তু মোটামুটি আমাদের বেশি ইম্পর্টেন্ট এবং ভালো একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের মিসিং অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় সি পার্টে আসতে পারে, তাই এগুলোর প্রতি আমাদের একটু গুরুত্ব দিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে সূত্রের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। যার যত সূত্রে দখল থাকবে, সে কিন্তু এই মিসিং অঙ্কগুলো তত ভালো করে করতে পারবে। জাস্ট একটু টেকনিক তোমাদেরকে ব্যবহার করতে হবে। পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।